আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ রিডিরেক্ট করতে পারি। আমরা সেক্ষেত্রে .htaccess ফাইলটা ইউজ করব এবং সেখানে আমরা রিডিরেকশনের কোডটা দিয়ে দিব যেন আমাদের রিডিরেকশনটা এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ হয়ে যায়। আচ্ছা, তো প্রথমত আমরা একটা টিউটোরিয়ালে যাচ্ছি আমাদের নলেজ বেস থেকে। রিডিরেক্ট ইউর ওয়েবসাইট ফ্রম এইচটিটিপি টু এইচটিটিপিএস আমাদের একটা ভিডিও টিউটোরিয়ালও আছে, এটাও আমরা চাইলে চেক করে দেখতে পারি। এখানে যেটা টেক্সট আকারে যেটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে আমরা যদি মেইন ডোমেইনে করি সেটার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে, অথবা আমরা সাবডোমেইনে করলে সাবডোমেইনের ফোল্ডারের ভিতরে, অ্যাডন ডোমেইনে করলে অ্যাডন ডোমেইনের ফোল্ডারের ভিতরে আমরা যেটার জন্য করব সেটার ওই ফোল্ডারের ভিতরে গিয়ে, বা মেইন ডোমেইনে করলে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে গিয়ে আমরা .htaccess যে ফাইলটা আছে ওই ফাইলে আমরা এই কোডগুলো দিয়ে দিব। এই কোডগুলো দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমি bdboibitan.com এর সি প্যানেলে আছি, এটার কিন্তু এসএসএলটা পাইনি। আমরা কিন্তু সি প্যানেলের অটো এসএসএল আমরা ফ্রি পাচ্ছি। তা আমরা যেহেতু এটা ইউজ করব, অটো এসএসএলটা ইউজ করব, তো প্রথমে আমাকে অটো এসএসএলটা ইনস্টল করে নিতে হবে। আমি এসএসএল না দিয়ে তো আমি এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ রিডিরেক্ট করে আমার লাভ নাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে SSL TLS স্ট্যাটাস এই অপশনটাতে যাব। এটা হচ্ছে আমার সিকিউরিটি পোর্শনে পাবো আমি। এটা আমি রাইট ক্লিক করে ওপেন করলাম। ওপেন করে এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি সবগুলো ডোমেইন, সাবডোমেইন, অ্যাডন ডোমেইন সব কিছু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমি রান অটো SSL এ ক্লিক করে দিব। সেটা একটু সময় নিবে কমপ্লিট হতে। আমার অটো SSL ইনস্টল হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে রিলোড দিচ্ছি একবার, দিয়ে আমি এখানে ডোমেইন সেকশনে যাব, ডোমেইনসে ক্লিক করব এবং এখান থেকে আমি যেই ডোমেইনটা চাচ্ছি এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ রিডিরেক্ট হবে সেটাকে আমি ফোর্সফুলি রিডিরেক্ট করে দিব। এটা করার পরে দেন আমি চলে যাব আবার সি প্যানেলের হোম ইন্টারফেসে যাব, গিয়ে আমি ফাইল ম্যানেজারে যাব, ফাইলস সেকশন থেকে এখানে গিয়ে এখানে আমার যে .htaccess যে ফাইলটা আছে, আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে যাচ্ছি, গিয়ে আমার এখানে যে .htaccess ফাইলটা আছে এখানে আমি একদম শেষে চলে যাব। এখানে আমার বেসিক কোডটা দেওয়া আছে, এইখানে আমি এটা বাদ দিয়ে আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। আমার যেই রুলটা কনফ্লিক্ট করবে সেটা আমি জাস্ট বাদ দিয়ে দিব, আমি এখানে দিয়ে রাখতেছি। আমার রিরাইট ইঞ্জিন অন করাই আছে আগে, এটা আমার দরকার নাই, তাহলে এই লাইনটা রিরাইট রুল, রিরাইট কন্ডিশন, আমি রিরাইট কন্ডিশন এবং রুলগুলো বাদ দিয়ে দিচ্ছি। এটা আমি পুরোটাই বাদ দিয়ে দিতে পারতাম। আচ্ছা, আমি এইভাবে রাখলাম। এইভাবে রেখে আমি একটু ওয়েবসাইটটাকে ভিজিট করি। যদিও আমার অটো এসএসএল অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে, অটো এসএসএল পাচ্ছে কিনা সেটা আমি একটু দেখি। অটো এসএসএল অলরেডি পেয়ে গেছে। যাই হোক, আমি তারপরেও এটা সেভ করতেছি, সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। এটা আমার অটোমেটিক্যালি এইচটিটিপি থেকে কেউ যদি এইচটিটিপি পোর্টে যদি আমার এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে চায় তাকেও এইচটিটিপিএস এ রিডিরেক্ট করে নিয়ে যাবে।
এবং আমি সি প্যানেলে যদি এখন রিলোড দেই, সি প্যানেলে আমার এটা দেখেন, এটা কিন্তু আমার প্রথমে ইনসিকিউর ছিল, আনসিকিউর ছিল আর কি, এখন সিকিউর হয়ে গেছে। তো এটা অটো এসএসএল এর মাধ্যমে আমরা সি প্যানেলে আমরা এই কাজটা করতে পারি, এবং এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ রিডিরেক্ট করার জন্য আমার এই 3টা কোড আমাকে আমার ওই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে .htaccess ফাইলের ভিতরে আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই আমার রিডিরেকশনটা কাজ করা শুরু করে দিবে। যাই হোক, এই ছিল এই টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।